আমরা এক ইউলুপেজ স্ক্র্যাপিং দেব। এখন আমরা জানবো যে ইউলুপেজ স্ক্র্যাপিংটা কি অথবা স্ক্র্যাপিং কি। স্ক্র্যাপিং হলো আমরা যখন কোনো বাইরের কাজ পাই, লিড জেনারেশন কাজ। স্ক্র্যাপিংও এটা লিডের মধ্যে পড়ে, লিড জেনারেশন। যখন বাইরের অনেকগুলো তথ্যের প্রয়োজন হয়, যেমন কোম্পানির নাম, ওয়েবসাইট, কোম্পানির ইমেল, কোম্পানির ফোন নাম্বার, কোম্পানির লোকেশন, মানে কোম্পানির ডিটেলস যখন বাইরের প্রয়োজন হয়, এমন হইতে পারে যে 2000, 5000, 10,000 এরকম হইতে পারে কোম্পানির লিড। আমরা এগুলা কিভাবে একসাথে কালেক্ট করতে পারি? আমরা যদি একটা একটা করে গুগল থেকে অথবা গুগল ম্যাপ থেকে কালেক্ট করি তাহলে কিন্তু আমাদের প্রচুর সময়ের প্রয়োজন হবে। কিন্তু যখন আমরা স্ক্র্যাপিং করব, কোনো একটা সফটওয়্যার অথবা কোনো একটা এক্সটেনশনের মাধ্যমে স্ক্র্যাপিং করব, তখন আমরা খুব কম সময়ের মধ্যেই তথ্যগুলো কালেক্ট করতে পারবো। এখন আমরা এই ভিডিওতে দেখব যে কিভাবে স্ক্র্যাপিং করা যায়, এবং স্ক্র্যাপিং করব একটা সফটওয়্যারের মাধ্যমে অথবা একটা এক্সটেনশনের মাধ্যমে। আর স্ক্র্যাপিং করব ওয়েবসাইটটার নাম হলো ulupage.com। এটাকে বলে ulupage.com। আমরা ইউলুপেজে সরাসরি চলে যাব। দেখেন ইউলুপেজে যাচ্ছি আমি, ulupage.com। এই প্রথম যেটা আসবে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন ulupage.com এই ওয়েবসাইটে আসলাম। এখন আসার পর আমাদের নিশ কি হতে পারে, নিশ কি অথবা কিওয়ার্ড কি, সেটা তো আমরা আগে এগুলো ক্লাস করছি। ধরেন বাইরের নিশ হতে পারে, আমি একটা নিশ দেখাই। যেমন এখানে নিশ হতে পারে কি কি, রিয়েল এস্টেট, তারপর হতে পারে ডেন্টিস্ট, তারপর হতে পারে রিফায়ার কোম্পানি। এখন এটা হলো বাইরের ইচ্ছে অনুযায়ী, বাইরের কোন নিশ প্রয়োজন হবে সেটা তো আমরা জানি না, তবে এটা আমি একটা উদাহরণ দিলাম। বাইরের এইরকম নিশে প্রয়োজন হবে এবং তার কান্ট্রি অবশ্যই দিবে যে কোন কান্ট্রি হতে তার তথ্যগুলো লাগবে। যেমন এখানে হতে পারে আমরা প্রথম সবচেয়ে বেশি ইউজ করি ইউএসএ, তারপর হতে পারে কানাডা, তারপর হতে পারে ইন্ডিয়া, তারপর হতে পারে অস্ট্রেলিয়া। বিভিন্ন ধরনের কান্ট্রি তাদের প্রয়োজন হতে, এগুলো থেকে তাদের লিড লাগবে। এখন কি কি চাইতে পারে, আমরা স্ক্র্যাপিং করব শুধু কোম্পানির ডিটেলস, কোম্পানির তথ্যগুলো স্ক্র্যাপ করব। যেমন হতে পারে কোম্পানি নেম, তারপর হতে পারে ওয়েবসাইট, তারপর কোম্পানির ইমেল, কোন ব্যক্তিগত না, সব কোম্পানির ইমেল, তারপর কোম্পানির ফোন, তারপর আর কি, তারপর কোম্পানির লোকেশন। আচ্ছা, এগুলা দেখলাম। এছাড়া হইতে পারে আরো অনেক কিছু, যেমন কোম্পানির ডিসক্রিপশন, কোম্পানির ক্যাটাগরি। আচ্ছা, আমি ক্যাটাগরি তো দিই, বা তাদের সার্ভিস কি কি, কোম্পানির সার্ভিস। বাইরে বলতে পারে আপনাকে যে রিয়েল এস্টেট যদি দেয় তাহলে ও সার্ভিস বলতে পারে যে রিয়েল এস্টেট বায়ার, রিয়েল এস্টেট এজেন্ট। তারপর এরকম সার্ভিসগুলো যে কোম্পানিগুলো দেয় সেই রকম কোম্পানিগুলো তার প্রয়োজন, এরকম সার্ভিস দিতে পারে। আমরা স্ক্র্যাপিংয়ে সবগুলো দেখব। এখন বাইরের এই তথ্যগুলো লিডের প্রয়োজন আছে, এগুলা মাস্ট থাকবেই, মানে বাইরে এগুলো চাইবে। এছাড়া আনুষঙ্গিক অনেক কিছু চাইবে, সেগুলো আমরা ধীরে ধীরে আরও শিখতে পারবো। আচ্ছা, এখন এগুলো আমরা স্ক্র্যাপিং করবো। এখানে আমি যে কোনো একটা নিশ নিই, ধরেন বায়ের নিশ দিল রিয়েল এস্টেট। এখানে হতে পারে হেলথ কেয়ার, আরও অনেক ধরনের নিশ আছে। আমি দু একটা নিশ আপনাকে দেখাই। এই পেজে যখন আসবো, ulupage.com আসবো, তখন এখানে ক্লিক করলে আপনি আপনার এখানে নিশটা দিবেন। যেমন আমি এখানে দিচ্ছি রিয়েল এস্টেট। দেখেন এখানে রিয়েল এস্টেট এজেন্ট, রিয়েল এস্টেট ম্যানেজমেন্ট, রিয়েল এস্টেট রেন্টাল সার্ভিস, রিয়েল এস্টেট ডেভেলপার। এখন বায়ারের যেটা চাইবে আপনি এখানে সেটাই দিতে পারবেন, সেটা নির্ভর করবে পুরোটা বায়ারের উপরে। ওকে, আমি একটা রিয়েল এস্টেট দিলাম। তারপর এখানে দিল ধরেন ইউএসএ। এখন ইউএসএ স্টেট কিন্তু একটা ইউএসএ কান্ট্রি, কিন্তু এটা স্টেট হলো 50টা। আমরা যদি একটা কান্ট্রি হতে নেই তাহলে কম তথ্য পাবো একসাথে। যদি আমরা স্টেট ভিত্তিক নেই, যেমন ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, তারপর টেক্সাস, তারপর ইন্ডিয়ানা, অনেক স্টেট, 50টা স্টেট। আমরা যদি একটা একটা স্টেট ধরে কাজ করি, আমরা এখানে হাজার হাজার কোম্পানি, এই যে আলামিন ভাই 2 দিন আগে বলছিল বা কালকেও বলছিল যে ভাই কোম্পানির নামটা খুব কম পাই, কিভাবে বেশি কোম্পানি আমরা পেতে পারি, গুগলে সার্চ দিলে কম পাই। দেখেন এই স্ক্র্যাপিংয়ের মধ্যে আপনি যদি কোম্পানির নাম দেন, এখন আমার প্রয়োজন নিউইয়র্ক, নিউইয়র্ক দিলাম, অথবা ক্যালিফোর্নিয়া, টেক্সাস, যেটা আপনার প্রয়োজন, যে স্টেটে দেন দিতে পারবেন। আমি টেক্সাস দিই প্রথমে, অথবা নিউইয়র্কই দিলাম। এই যে নিউইয়র্ক সিটিতে দিলাম, নিউইয়র্কে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা ফাইন দিব যে রিয়েল এস্টেট নিউইয়র্ক সিটি হতে। তারপর আমি একটা একটা স্টেট করে কাজ করব। তারপর ক্যালিফোর্নিয়া কাজ করব, তারপর টেক্সাস কাজ করব, তারপর আলবামা কাজ করব, আলাস্কা, অনেকগুলো স্টেট। আচ্ছা, আমরা এটা ফাইন দিলাম। এখানে ফাইন দেওয়ার পর দেখেন
এই যে রিয়েল এস্টেট নিয়োগ দিলাম, এই যে একটা পেজ আসলো। পেজ আসার পর দেখেন এখানে আমরা কোম্পানি কয়টা পাই। এই যে 1 নাম্বার একটা কোম্পানি রিয়েল এস্টেট, 2 নাম্বার, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, অনেকগুলা। আমি দেখি কয়টা আসছে এক পেজ। দেখেন এখানে এক পেজে আমরা কয়টা পাইলাম, 30টা। তাও আবার কি রিয়েল এস্টেট নিয়োগ হতে 30। এখন আমরা নিচে দিকে দেখেন এই যে এক পেজে 30, তারপর দ্বিতীয় পেজ, তৃতীয় পেজ, চতুর্থ, পঞ্চম, নেক্সট, অনেকগুলো পেজ পাবেন। এখানে কয়টা পেজ আছে সেটা সঠিক আমি জানি না, কিন্তু এখানে আমরা নেক্সট যদি দেই তাহলে কিন্তু আর অনেক পেজ পাবো। সেটা শুধু একটা স্টেট হতে পারছি। এখন যদি আমরা প্রত্যেকটা স্টেট হতে এভাবে কাজ করি, আপনি হাজার হাজার এমনকি লাখ পর্যন্ত পাবেন কোম্পানির নাম। তার মানে কোম্পানির নাম নিয়ে কোনো টেনশন করতে হবে না, যে কোনো নিশ থাকুক এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। যে এক পেজে আমরা 30টা পেলাম। এখন আমরা ওই এক পেজ থেকে নিব তথ্যগুলা স্ক্রাপিং করব। এখন স্ক্রাপিং করার জন্য আমাদের একটা এক্সটেনশন প্রয়োজন, সেটার নাম হলো ওয়েব স্ক্র্যাপার। আমরা কিভাবে এক্সটেনশন অ্যাড করতে হয় সেটা সবাই জানি। আচ্ছা, আমার এখানে অ্যাড করা আছে অলরেডি, এটাকে তারপর আবার রিমুভ করে দেই। দাদা এই স্ক্র্যাপিংটা মূলত কি লিড জেনারেশনের মধ্যেই তো এটা নাকি? হ্যাঁ, এটা পুরোটাই লিড জেনারেশনের, বা এটা যে লিড জেনারেশনের কাজ করতে হবে। শুধু দ্রুত লিড কালেক্ট করার জন্য স্ক্র্যাপিংটা করা হয়? হ্যাঁ, দ্রুত লিড কালেক্ট করার জন্য। আচ্ছা, আমি এটা আবার অ্যাড করতেছি, আপনাদের রেখায় অ্যাড করে দিই। আচ্ছা, এখন এই পেজ থেকে আমরা কোম্পানির নেম, কোম্পানি ব্যবস্থা যা যা তথ্য আমরা লিপিবদ্ধ করছি এখানে, এইগুলো তথ্যগুলো নিব আমরা। এগুলো কিভাবে নিব? আচ্ছা, প্রথমে আমি এই কোম্পানির নামগুলো নিব। এক্সটেনশনে কিভাবে ব্যবহার করব সেটাও দেখব। যে প্রথমে আমরা কোম্পানি নেই এবং এক্সটেনশনটা কিভাবে ব্যবহার করব, এটা ব্যবহার করার জন্য আপনি এই পেজে থাকার পর আপনি মাউসের ডান পাশে ক্লিক করবেন। মাউসের ডান পাশে আঙ্গুলে ক্লিক করলে দেখেন এখানে হচ্ছে ইন্সপেক্ট, একদম নিচে ইন্সপেক্ট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে এরকম একটা শো করবে কোডিংগুলা। এটাকে আমরা নিচের দিকে আনবো। এটা আচ্ছা দাদা আরেকটু পিছনে বলেন, এটা একটুখানি ব্যাক করে বলেন। ওকে, এটা কি হচ্ছে, রেকর্ডিং হচ্ছে, দেখতে পাবেন। ঠিক আছে, এটা দেখে যাবো না, আপনি রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, এরকম আসার পর দেখেন আমরা যে ওয়েব স্ক্র্যাপার এক্সটেনশনটা অ্যাড করলাম, এই যে ওয়েব স্ক্র্যাপার এক্সটেনশনটা এই জায়গায় অ্যাড হলো। যদি এটা অ্যাড না করেন তাহলে কিন্তু এটা অ্যাড হবে না এখানে। আচ্ছা, এটা অ্যাড করার পর এখন আমরা এই কোম্পানির নামগুলো প্রথমে নিব। এটাকে একটু ছোট করে নিই, কোম্পানির নামগুলো নিব। এখন নেওয়ার জন্য আমাদের প্রথমে ক্লিক করব ওয়েব স্ক্র্যাপার। এই যে ওয়েব স্ক্র্যাপারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন সাইট ম্যাপ, তারপর ক্রিয়েট নিউ সাইট ম্যাপ। আমরা একটা নতুন সাইট ম্যাপ তৈরি করব এবং নতুন সাইট ম্যাপ তৈরি করার জন্য ক্রিয়েট নিউ সাইট ম্যাপ এটাতে ক্লিক করবেন, তারপর ক্রিয়েট সাইট ম্যাপ এটাতে ক্লিক করবেন। এখন দেখেন সাইট ম্যাপ নেম এবং স্টার্ট ইউআরএল। স্টার্ট সাইট ম্যাপ নেমটাতে দিবেন আপনি, যে আমরা যে পেজটা নিতেছি এই পেজটার যে কোনো একটা নাম দিব। আমি এখানে যে কোনো একটা নাম দিতেছি, আমি যেটা দিচ্ছি আপনারা সেটাই দিবেন এবং সেগুলো সব লোয়ার কেস, সবগুলো লোয়ার কেস হবে। তারপর এখানে দিবেন ইউআরএলটা হবে এই যে পেজে আছি আমরা, যে পেজে বর্তমানে আছি 1 নাম্বার পেজে, এই 1 নাম্বার পেজের ইউআরএল, এই যে উপরের যে ইউআরএলটা আছে এটা পুরোটা কপি করবেন। কপি করে এই যে ইউআরএল এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পর ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এটা আমাদের অ্যাড হয়ে গেল। এখানে অ্যাড হওয়ার পর আমরা আবার অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে কোম্পানির নামগুলো আছে এই নামগুলা এই জায়গায় লিপিবদ্ধ করব। তাহলে সিলেক্টর আইডি যেখানে আছে এটাতে ক্লিক করবেন, তারপর এখানে দিবেন এলিমেন্ট, ছোট হাতের এলিমেন্ট দিবেন। দেওয়ার পর দেখেন এলিমেন্টে দিলাম। এখন এলিমেন্ট হলো এই যে কোম্পানির যে নামগুলা, এই কোম্পানির নামগুলো হলো এলিমেন্ট আমাদের কাছে এখন। এটি কারণ লিঙ্ক আকারে আছে, দেখেন প্রত্যেকটা লিঙ্ক আকারে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা আমি অন্য একটা পেজে চলে যাব। এলিমেন্টটা এখানে এটা হলো লিঙ্ক আকারে, যেহেতু আমরা এখানে দেখেন টেক্সট, টাইপ টেক্সট, এই টেক্সটের জায়গায় আমরা দেব লিঙ্ক। এটা যদি টেক্সট আকারে থাকতো দেখেন এখানে রিয়েল এস্টেট এজেন্ট, তারপর এগুলো এগুলো হলো টেক্সট আকারে, আর এটা হলো আমাদের লিঙ্ক আকারে। দেখেন এটার কালারটা কিন্তু অন্যরকম, সবুজ কালার, এটা হচ্ছে লিঙ্ক আকারে। তাহলে আমরা লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে সিলেক্ট করব। লিঙ্কে দেওয়ার পর সিলেক্টে দেওয়ার পর আমরা এই কোম্পানির নামগুলো সিলেক্ট করব। তাহলে এই যে কোম্পানির নাম দিলাম, সিলেক্টে দেওয়ার পর এই যে কোম্পানির নাম দিলাম একটা, প্রথমে এটা দিলাম 1 নাম্বার, তারপর
2 নাম্বারটা দেখেন সিলেক্ট, যখনই ক্লিক করব তখনই একটা কালার হয়ে যাচ্ছে, এখানে কালার হওয়া মানে এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। 3 নাম্বার দেখেন সবগুলো, 4 নাম্বার সবগুলো কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। দেখেন এখানে যে 30টা আছে সবগুলাই কিন্তু কোম্পানির নাম অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। 30টা আছে 30টা সিলেক্ট হয়ে গেছে। হওয়ার পর আমরা ক্লিক করব ডান সিলেক্টিং, মানে আমাদের এই কোম্পানিগুলো আমরা সিলেক্ট করে দিলাম। যখন স্ক্র্যাপিং হবে অটোমেটিকভাবে ওই আমাদের যে ওয়েবস্ক্র্যাপার এক্সটেনশনটা অটোমেটিকভাবে এগুলো নিবে। আমরা ডান সিলেক্টিং ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আছে মাল্টিপল, এই যে মাল্টিপলে ক্লিক করবেন, কারণ মাল্টিপল ক্লিক করলাম এখানে আমরা কোম্পানি নিলাম অনেকগুলা, তাই 30টা কোম্পানি নিলাম। 30টা কোম্পানি নিলাম যেহেতু এখানে মাল্টিপল। যখন আমরা একটা কোম্পানি নিব তখন এখানে কোনো সিলেক্ট করা থাকবে না, এটা অটোমেটিক ব্ল্যাঙ্ক থাকবে। ব্ল্যাঙ্ক থাকা অবস্থায় তারপর আমরা এটাকে সেভ করব, তারপর সেভ সিলেক্টর, এই সেভ সিলেক্টর দিলাম। আমাদের এই কোম্পানির নামগুলা সেভ হয়ে গেল। তারপর যে এলিমেন্ট নামে যে সেভ করলাম, এই এলিমেন্টটা আমরা ক্লিক যদি করি তাহলে এটা রুটের পাশে চলে যাবে। তাহলে এলিমেন্টে ক্লিক করলাম, দেখেন এটা রুটের পাশে চলে গেছে। তারপর আমরা এখন আমরা কোম্পানির ভিতরে ঢুকবো। এই যে 1 নম্বর কোম্পানি যে আছে এটার ভিতরে ঢুকবো, দেখবো এটার ভিতরে কি কি আছে। আমরা এই কোম্পানির ভিতরে ঢুকলাম। আচ্ছা, এটাতে আসার পর দেখেন কোম্পানির এখানে কি কি আছে, কোম্পানির নাম, তারপর এখানে আছে ক্যাটাগরিজ। এই যে আমরা বললাম না যে কোম্পানিগুলো কি সার্ভিস দেয়, এই যে সার্ভিস। তারপর এখানে তার রিভিউ আছে, আমরা চাইলে এটাও নিতে পারবো, আমরা এত কিছু দরকার নেই। এই যে ভিজিট ওয়েবসাইট, দেখেন এই ভিজিট ওয়েবসাইট এটা কিন্তু একটা লিঙ্ক আকারে আছে। আমরা যদি এটাতে ক্লিক করি তাদের সরাসরি ওয়েবসাইটে চলে যাব। তারপর ইমেল বিজনেস, এটাও কিন্তু লিঙ্ক আকারে আছে। আবার যে কোম্পানির নাম এটা কিন্তু ট্যাক্স আকারে, আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখানেই থাকতেছি, আর এটাতে কোনো লিঙ্ক নেই। তারপরে যে কোম্পানির ফোন নাম্বার এটাতে কোনো লিঙ্ক নেই। তারপর এখানে আছে অ্যাড্রেস, এটাতে কোনো লিঙ্ক নেই। তারপর ম্যাপ ডিরেকশন, এটাতে কিন্তু লিঙ্ক করা। আমরা যদি ম্যাপ ডিরেকশনে ক্লিক করি তাহলে আমরা চলে যাব গুগল ম্যাপে, তার মানে এটা লিঙ্ক করা আছে। আমরা এটা বোঝাচ্ছি কেন এটা পরবর্তীতে দেখতে পারবো। আচ্ছা, আমরা এখন নিব প্রথমেই কোম্পানির নাম। একটা কোম্পানির নাম নিতেছি, একটা কোম্পানির নাম জন্য আমরা ক্লিক করব অ্যাড নিউ সিলেক্টর, তারপর এখানে আসছে আইডি, এখানে দিবেন কোম্পানির নাম নিচ্ছি শুধু নেম, সবগুলো ছোট হাতের হবে। নেম নিলাম, দেখেন এটা কিন্তু আছে আমাদের ট্যাক্স আকারে, তার মানে এটা আমরা সিলেক্ট করে দিব ট্যাক্স। যদি লিঙ্ক থাকতো তাহলে আমরা এটা লিঙ্ক আকারে সিলেক্ট করতাম। ট্যাক্স আছে, তাহলে আমরা এটা আবার সিলেক্ট করব, আমরা কোম্পানির নামটা সিলেক্ট করে দিব। এই যে কোম্পানির নামটা নিব, এটা সিলেক্ট করে দিলাম, দেখেন অটোমেটিক একটা কালার হয়ে গেল। তারপর আমরা ক্লিক করব ডান সিলেক্টিং। ক্লিক করার পর দেখেন এখানে নিলাম একটা, যেহেতু এই যে মাল্টিপল, এখানে আমরা এটা ব্ল্যাঙ্ক রাখবো, এটা কোনো প্রকার পূরণ করবো না। তারপর এটাকে আমরা সেভ করে দিব, সেভ সিলেক্টর। কোম্পানির নাম নিলাম, তারপর আমরা এখানে নিব কি ক্যাটাগরিজ। কোম্পানির ক্যাটাগরিজ কি আছে এখানে, রিয়েল এস্টেট এজেন্ট, তারপর ফাইন্ডার, রিয়েলটর সার্ভিস, অ্যাপার্টমেন্ট। আমরা এখানে নিব ক্যাটাগরিজ। তাহলে ক্যাটাগরিজ নেওয়ার জন্য আমরা আবার ক্লিক করব অ্যাড নিউ সিলেক্টর। আর কি নিব ক্যাটাগরিজ, সেজন্য এখানে লিখবো ক্যাটাগরিজ। এখন ক্যাটাগরিজটা কি আকারে আছে আমাদের, এটা আমাদের আছে ট্যাক্স আকারে, সেজন্য এটা আমরা ট্যাক্স সিলেক্ট করব। তারপর এটা আমরা সিলেক্ট করে দিব, তারপর আমরা ক্লিক করব রিয়েল এস্টেট এজেন্ট, তারপর ডান সিলেক্টিং। দেওয়ার পর এটাকে আমরা সেভ করে দিব। আমরা কি নিলাম, কোম্পানির নাম নিলাম, তারপর ক্যাটাগরিজ নিলাম। এখন আমরা নিব কি ওয়েবসাইট, ভিজিট ওয়েবসাইট, আমরা নিব এটা ওয়েবসাইট। তাহলে আবার অ্যাড নিউ সিলেক্টর, এখন কি নিব আমরা ওয়েবসাইট, তাহলে ওয়েবসাইট লিখব। ওয়েবসাইট লেখার পর আমরা এটা কি আকারে আছে, লিঙ্ক আকারে, তাহলে এটা আমরা দিব লিঙ্ক দেওয়ার পর এটাকে আমরা আবার সিলেক্ট করে দিব। তারপর ভিজিট ওয়েবসাইট সিলেক্ট করে তারপর এটাকে ডান সিলেক্টিং করে দিব, তারপর এটা সেভ করে দিব। আচ্ছা, এখন নিব আমরা ইমেল অ্যাড্রেস। কি নিলাম, এখানে নেম নিলাম, ক্যাটাগরিজ নিলাম, ওয়েবসাইট নিলাম। এখন নিব আমরা ইমেল অ্যাড্রেস, ইমেল বিজনেস। তাহলে আবার আমরা অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করব, তারপর এখানে লিখবো ইমেল। সবগুলো সবসময় ছোট হাতে দিবেন, মনে রাখবেন। এখন এটা ইমেল কি আকারে আছে আমাদের, এটা অবশ্যই লিঙ্ক আকারে, তাহলে এটা আমরা সিলেক্ট করে দিব লিঙ্ক। তারপর এটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা ইমেল বিজনেস এটাতে সিলেক্ট করব, তারপর ডান সিলেক্টিং। দেওয়ার পর এটাকে আমরা সেভ করব, সেভ সিলেক্টর। কি নিলাম, নেম, ক্যাটাগরি, ওয়েবসাইট, ইমেল। এখন আমরা কি নিব, ফোন নাম্বার। তাহলে আবার অ্যাড নিউ সিলেক্টর, এখন নিব আমরা ফোন, তাহলে ফোন দিলাম। তারপর ফোন নাম্বার কি আকারে আছে, ফোন নাম্বার এটা আছে ট্যাক্স আকারে, তাহলে এটা আমরা ট্যাক্স দিব।
টেক্সট দেওয়ার পর এটাকে আমরা সিলেক্ট করব, ফোন নাম্বারটাকে সিলেক্ট করে দিব, ডান সিলেক্টিং, তারপর এটাকে আমরা আবার সেভ করে দিব, সেভ করলাম। এখন আমরা কি নিব, লোকেশন, এখান থেকে লোকেশন আছে, তাহলে আবার অ্যাড নিউ সিলেক্টর, তারপর এখানে আইডিতে দিব লোকেশন, লোকেশনটা আমাদের আছে এটা টেক্সট আকারে, তাহলে আমরা টেক্সট দিব, তারপর এটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর আমরা ক্লিক করব ডান সিলেক্টিং, পর এটাকে আবার সেভ করে দিব, সেভ সিলেক্টর। এখন আপনি চাইলে এখানে ম্যাপ ডিরেকশন নিতে পারবেন, তারপর এখানে আর কি কি আছে দেখেন, জেনারেল ইনফো মানে কোম্পানি ইনফরমেশন নিতে পারবেন স্ক্র্যাপিং করে, ফোন নাম্বার দিলাম আমরা, তারপর আর কি আছে এখানে আদার লিঙ্ক, এখানে ওয়েবসাইটের লিঙ্ক তো আমরা অবশ্যই ভিজিট ওয়েবসাইট দিয়ে দিলাম, দরকার নেই, ক্যাটাগরিজ দিলাম। এখানে আর কিছু, এখানে চাইলে রিভিউ নিতে পারবেন, কে কে রিভিউ দিল রিভিউর নাম সহ রিভিউ নিতে পারবেন। এত কিছু বাইরে চাইবে না, যেগুলো দিলাম ওইগুলো সাধারণত বাইরে চায়। আচ্ছা, এখন হলো আমাদের মূল কাজ, এখন আমরা এটাকে স্ক্র্যাপিং করব। স্ক্র্যাপিংটা কীভাবে করব সেটা করার জন্য আমরা এখানে ক্লিক করব সাইট ম্যাপ রুট। আমরা দেখব যে ম্যাপ গ্রাফটা যে করলাম, কিভাবে গ্রাফটা করলাম, প্রথমে কি কি দিলাম, আমরা গ্রাফটাকে দেখি। তাহলে সিলেক্টর গ্রাফ, এই সিলেক্টর গ্রাফ আমরা প্রথমে কি লিখছিলাম এখানে, রুট, দেখি আমাদের গ্রাফের সাথে মিল আছে কিনা। রুটের পর আমরা কি দিতে হয়েছে, এলিমেন্ট, এটাও ঠিকভাবে দিলাম। এলিমেন্টের পরে আমরা দিলাম কোম্পানির নাম দিলাম, ক্যাটাগরিজ দিলাম, ওয়েবসাইট দিলাম, ইমেল দিলাম, ফোন নাম্বার দিলাম, লোকেশন দিলাম। আপনারা যখন কাজটা করবেন তখন গ্রাফটা দেখবেন যে গ্রাফ অনুযায়ী হয়েছে কিনা। এখন আমরা স্ক্র্যাপ করব, এখন হবে আমাদের মূল কাজ। তাহলে স্ক্র্যাপ করার জন্য আবার ক্লিক করব সাইট ম্যাপ রুটের পর এই দেখেন স্ক্র্যাপ, এই স্ক্র্যাপে ক্লিক করবেন, এখানে যা আছে সেটাই থাকবে, তারপর স্টার্ট স্ক্র্যাপিং। দেখেন এখন কিন্তু অটোমেটিক স্ক্র্যাপ হওয়া শুরু হয়েছে, আমি কিন্তু কোনো কাজ করতেছি না, এখন অটোমেটিক ওই যে আমাদের ওয়েব স্ক্র্যাপার যে এক্সটেনশন আছে সেটাই অটোমেটিকভাবে স্ক্র্যাপ করা শুরু হয়েছে। প্রত্যেকটা কোম্পানিতে আমাদের যেখানে 30টা কোম্পানি ছিল, 30টা কোম্পানির তথ্য সে কালেক্ট করবে। আমরা কিন্তু প্রথমে কালেক্ট করছি একটা কোম্পানি থেকে ইনফরমেশন নিচ্ছি, কিন্তু প্রত্যেকটা কোম্পানি প্রথমে লিপিবদ্ধ করছি, করার পর একটা কোম্পানি থেকে সব ইনফরমেশন নিলাম। এই যে আমরা একটা কোম্পানি থেকে নিলাম মানে সবগুলো কোম্পানি থেকে নেওয়া হয়ে গেছে আমাদের। এখন ওই যে স্ক্র্যাপিং ওয়েব স্ক্র্যাপার যে এক্সটেনশন, ওই সব কিছু আমাদেরকে ডাটা কালেক্ট করে দিবে, অটোমেটিক কাজ করতেছে, প্রত্যেকটা কোম্পানির ইনফরমেশন সে কালেক্ট করতেছে ওয়েব স্ক্র্যাপারে। আচ্ছা দেখেন আমাদের স্ক্র্যাপিং কিন্তু হয়ে গেল, যে আমাদের যে 30টা কোম্পানি ছিল 30টা কোম্পানি স্ক্র্যাপিং হলো। এখন যেগুলো স্ক্র্যাপিং হলো, যে তথ্যগুলো আমরা পাইলাম, এগুলো কি আমাদেরকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আমাদের ক্লিক করতে হবে যে সাইট ম্যাপ রুট। যখন স্ক্র্যাপিং শেষ হয়ে যাবে তখন আপনারা ক্লিক করবেন সাইট ম্যাপ রুট। ক্লিক করার পর দেখেন এখানে নিচে আছে এক্সপোর্ট ডাটা অ্যাজ সিএসভি। এক্সপোর্ট ডাটাতে সিএসভি ফাইল, এটা আমাদের একটা সিএসভি ফাইলে সবগুলো ডাটা ইনপুট হবে, এক্সপোর্ট ডাটা অ্যাজ সিএসভি। তাহলে যেটাতে ক্লিক করলাম, তারপর দেখেন এই যে ফাইলটা যে আমাদেরকে হলো, তাহলে এটা আমরা ডাউনলোড করব। এই দেখেন এখানে লেখা আছে ডাউনলোড, এই যে এই ফাইলটা যে আমাদের যে 30টা কমেন্ট নিলাম, এই ফাইলটা ডাউনলোড হলো সিএসভি ফাইলে। তাহলে সিএসভি ফাইলটা আমরা ওপেন করব, দেখি আমাদের কি কি তথ্য ও আমাদেরকে খুঁজে দিল। এই দেখেন আমরা যে 30টা কোম্পানির তথ্য কালেক্ট করলাম, যে 30টা কোম্পানি, এখানে দেখেন অনেক ধরনের তথ্য চলে আসছে, যেগুলো দিলাম সেগুলো আসলো কিন্তু। আচ্ছা এই দেখেন আমরা যে কোম্পানির তথ্যগুলো দিলাম, এখানে অনেক ধরনের তথ্য চলে আসছে। এখন আমাদের যেগুলো প্রয়োজন আমরা শুধু সেইগুলো রাখবো, আর যেগুলো আমাদের প্রয়োজন নেই সেগুলো আমরা ডিলিট করে দিব। আমরা দেখি প্রথম কলামে কি আছে, ওয়েব স্ক্র্যাপার অর্ডার, এই অর্ডার নাম্বার আমাদের দরকার নেই, তাহলে এটা আমরা ডিলিট করে দিব। তারপর দ্বিতীয়তে গিয়েছে ওয়েব স্ক্র্যাপার ইউলুপেজ লিঙ্ক, সেটাও আমাদের দরকার নেই, এটাও ডিলিট। তারপর আমাদের এলিমেন্ট, আমরা যে কোম্পানির নামটা নিলাম এই কোম্পানির নামটা এখানে আসছে, তাহলে কোম্পানির নামটা আমাদের রাখতে হবে। তাহলে কোম্পানির নাম রাখি, আমরা এই কোম্পানির নামটা রাখবো। তারপর 2 নম্বরে কি আছে দেখি কি আছে, ইউলুপেজ লিঙ্ক, এই এলিমেন্ট এটা লিঙ্ক, এটা আমাদের দরকার নেই। তারপর কোম্পানির নাম এটাতে একবার নিলাম, এটা দরকার নেই। তারপর ক্যাটাগরিজ, এই ক্যাটাগরিজটা আমাদের অবশ্যই দরকার আছে, তাহলে ক্যাটাগরিজটা আমাদের এখানে থাকুক। তারপর ওয়েবসাইট এটা হলো ভিজিট ওয়েবসাইট লেখাটা, এই কোডটা আমাদের দরকার নেই, আমাদের শুধু ওয়েবসাইটটা দরকার। এই দেখেন ওয়েবসাইট, এখানে ওয়েবসাইটটা আছে, আবার এই জায়গায় একটা নেই, এই জায়গায় একটা নেই, অনেকগুলো নেই,
এগুলো নেই কারণ অনেকেই ওয়েবসাইটটা লিপিবদ্ধ করে নাই তাদের এই ইউলো পেজে, সেই জন্য এটা আসে নাই। তারপর এখানে ইমেল বিজনেস এই ঘরটা আমাদের দরকার নেই, তবে শুধু ইমেলটা আমাদের দরকার। যে ইমেল আমরা কিন্তু কোম্পানির ইমেলটা পেয়ে গেলাম, এখানে যা আছে সব কোম্পানির ইমেল। তারপর ফোন নাম্বার, এই যে আমরা ফোন নাম্বার পেলাম, এখানে দেখেন প্রত্যেকটা ফোন নাম্বার পেলাম। তারপর আমাদের পেলাম লোকেশন, এখানে আমরা লোকেশন পেলাম। তার মানে আমাদের যেগুলা দরকার ছিল আমরা সবগুলো এখানে পেয়ে গেলাম। এখন আমরা একটু এগুলোকে একটু সাজানো বলতে ধরেন এই যে ইমেল ঘরটা আছে, ইমেলে মেল টু সেমিকোলন, এই মেল টু সেমিকোলন এটা আমাদের দরকার নেই, আমাদের দরকার শুধু যে কোম্পানির যে ইমেলটা আছে সেটা দরকার। এখন যদি আমরা মেল টু সহ দিই তাহলে কিন্তু বাইরে এটা খুশি হবে না এবং আমাদের মেলটা কিন্তু সেন্ড হবে না। তাহলে যে মেল টু প্রায় প্রত্যেকটিতে আছে, আমরা এই মেল টুগুলো কীভাবে একসাথে ডিলিট করব সেটা ডিলিট করার জন্য আপনি প্রথমে সিলেক্ট করবেন, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল F2 ক্লিক করার পর এখানে আপনি লিখবেন যে মেল টু, এটা যে আমরা বাদ দিতে চাই সেটা আগে আমরা খুঁজে বের করব। তাহলে MAIL, তারপর কি আছে টু, তারপর কি আছে সেমিকোলন, তাহলে সেমিকোলনটা দিই। এখন এটার পরিবর্তে কি রাখতে চাই, এটার পরিবর্তে আমরা কোনো কিছু রাখতে চাই না, এখানে ব্ল্যাঙ্ক থাকবে। তাহলে আমরা এটাকে রিপ্লেস করে এটার পরিবর্তে আমরা কোনো কিছু রাখতে চাই না, সেজন্য রিপ্লেস অল দিব। দেখেন রিপ্লেস অল দেওয়ার ফলে আমার এই জায়গায় মেল টু নেই, শুধু আমার কোম্পানির ইমেলগুলো এখানে আছে। আপনি চাইলে ওয়েবসাইটের যে HTTPS এটা দরকার নেই, এটা আমাদের থাকলেই চলবে, কারণ এটার মধ্যে আমরা ঢুকতে পারবো ওয়েবসাইটে। আচ্ছা, আমরা এখানে কি পেলাম, কোম্পানির নেম, ক্যাটাগরিজ, ওয়েবসাইট, ইমেল, ফোন নাম্বার, লোকেশন। তার মানে আমাদের যেগুলো দরকার ছিল, এখানে যেগুলো দরকার ছিল সবগুলো আমরা পেলাম। এখন আমাদের কথা হলো যে আমরা এখানে তো পেলাম একটা কোম্পানির পেজ, একটা পেজের তথ্য। এখন এখানে তো আমাদের পেজ আছে কতগুলা, অনেকগুলো পেজ আছে। এখন এই সবগুলা কিভাবে কালেক্ট করব, এইগুলা যদি এইভাবে কালেক্ট করি তাহলে কিন্তু আমাদের অনেক সময় লাগবে। এখন আমাদের কাজটা আরো সহজ, আমরা যে একটা কোম্পানির তথ্যগুলো নিলাম ওই একটা কোম্পানির তথ্যের মাধ্যমেই প্রত্যেকটা কোম্পানির তথ্য কালেক্ট করতে পারবো। শুধু একটা লিঙ্ক চেঞ্জ করব আর স্ক্র্যাপ করব। সেটা করার জন্য আমরা প্রথম পেজেরটা নিলাম, এখন আমরা যাব সরাসরি সেকেন্ড পেজে যাই। দেখেন এখন 31, আগে ছিল 1 থেকে 30 পর্যন্ত, এখন 31 থেকে, কারণ একটা পেজে 60টা থাকে, আমরা চলে আসলাম সেকেন্ড পেজে। এখানে আছে 60টা কোম্পানি, মানে 31 থেকে 60 পর্যন্ত। এখন আমরা সেকেন্ড পেজের তথ্যগুলো কিভাবে নিব, এখন আমাদের তেমন কোনো কাজ নেই, শুধু আমরা একটা লিঙ্ক চেঞ্জ করব। এই যে উপরে যে লিঙ্কটা প্রথমে দিলাম এই লিঙ্কটা শুধু চেঞ্জ করব। সেটা কিভাবে চেঞ্জ করব, দেখেন এই সেকেন্ড পেজে আসার পর আপনি ক্লিক করবেন সাইটম্যাপ রুটে ক্লিক করার পর এডিট মেটাডাটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে আমরা যে লিঙ্কটা দিলাম, প্রথমে কি লিঙ্ক দিয়েছিলাম, ফার্স্ট পেজে আসছিলাম সেই জন্য ফার্স্ট পেজের লিঙ্ক দিলাম। এখন আমরা সেকেন্ড পেজে, এই যে সেকেন্ড পেজে আছি, তাহলে এই সেকেন্ড পেজের লিঙ্কটা কপি করে আমরা স্টার্ট ইউআরএলে সেকেন্ড পেজ এখানে দিয়ে দিব। দেওয়ার পর এটা সেভ করে দিব। সেভ করার পর এখন আমাদের কোনো কাজ নেই, আমাদের যে প্রত্যেকটা কোম্পানির তথ্য অটোমেটিক স্ক্র্যাপ হবে, শুধু আমাদের কাজ করতে হবে স্ক্র্যাপ করতে হবে। আবার সেম সাইটম্যাপ রুটে গিয়ে আপনি স্ক্র্যাপ করবেন। স্ক্র্যাপে ক্লিক করলাম, তারপর স্টার্ট স্ক্র্যাপিং, সেম আগের মতো অটোমেটিক স্ক্র্যাপিং হওয়া শুরু হবে। এটা হবে আমাদের এখন সেকেন্ড পেজে 31 থেকে 60 পর্যন্ত আমাদের স্ক্র্যাপ হওয়া শুরু হবে। দেখেন অটোমেটিকভাবে প্রত্যেকটা কোম্পানির ইনফরমেশন কালেক্ট করবে। আমরা সেকেন্ড পেজটা দেখি, কালেক্ট করি। আচ্ছা দাদা, লিংক বা প্রোফাইল, ফেসবুক প্রোফাইল লিংক স্ক্র্যাপিং এর মাধ্যমে কালেক্ট করা যাবে? ওইগুলা যদি তারা দিয়ে দেয় তাহলেই কালেক্ট করতে পারবেন। তারা যদি এখানে না দেয়, কোম্পানিগুলো যদি না দেয় তাহলে আপনি কই থেকে কালেক্ট করবেন। যদি দিয়ে দেয় তাহলে কালেক্ট করতে পারবেন, স্ক্র্যাপিং করতে পারবেন। হ্যালো ভাই। হ্যাঁ জিতেন্দ্র ভাই বলেন। বলতেছি যে কাজটা শিখালেন সেই কাজটা এটা নিয়ে কি ফাইবারে এই গিগ করা যাবে নাকি পুরোটা মিলা? অবশ্যই গিগ করতে পারবেন। ইউলো পেজ আমি ফাইবারে দেখাই দিব যে ইউলো পেজের গিগ আছে কিনা বা ইউলো পেজের কাজ কিরকম। আপনি যদি শুধু ইউলো পেজ নিয়ে গিগ? হ্যাঁ শুধু ইউলো পেজ নিয়ে গিগ। ওকে, দেখেন আমাদের লিডগুলা আমরা এখন যে আগে যেভাবে কাজ করলাম, ডাটাগুলো ডাউনলোড করব, যে এক্সপোর্ট ডাটা CSV ফাইলে, তারপর ডাউনলোড নাও, সেম আগের মতো এখানে যেগুলো ডাউনলোড করব
আমরা যেগুলো কালেক্ট করতে চাইছিলাম সেগুলো এখানে ডাউনলোড হবে। এই দেখেন আমরা এখানে আবার এই যে 31টা কোম্পানির নাম পেলাম। এখন তো আপনার অবশ্যই ভিডিওটা বুঝতে পারছেন নাকি, এগুলো আমার আবার সাজাতে হবে? না, এটা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে কি আপনার যে ইউটিউবে স্ক্র্যাপিংটা করলাম, এখন কি কোম্পানি খুঁজতে কোনো সমস্যা হবে? না, কোম্পানি খুঁজতে কোনো সমস্যা হবে না। কোম্পানি খুঁজতে কোনো সমস্যা হবে না, কারণ লিড জেনারেশন যখন করব তখন কোম্পানিতে এই যে কোম্পানির নাম, ওয়েবসাইট সব আমরা এখানে পেয়ে গেলাম। এখন যখন আমরা বাইরে যে সি লেভেল পার্সন বা ব্যক্তিগত কোনো তথ্য চাইবে, তখন আমরা এই কোম্পানি থেকে প্রত্যেকটা ব্যক্তির তথ্য আমরা কালেক্ট করতে পারবো। বুঝতে পারছেন? আপনার এখান থেকে ডাবল সাউন্ড আসে, ডাবল থাকলে অফ করে দেন, পরে কথা বলেন। আচ্ছা, ইউলুপি স্ক্র্যাপিং মধ্যে আপনি আলাদা ফাইবারে গিগ করতে পারবেন। এই দেখেন আমি সরাসরি ফাইবারে যাই, কোনো অ্যাকাউন্ট না, অ্যাকাউন্ট ছাড়া ফাইবার। ভাইয়ের আমার কাছে কিভাবে চাবে এগুলা? আমি যেভাবে বললাম সেভাবে চাইবে। আমি ইউলুপেজ যদি লিখি এখানে ইউলুপেজ স্ক্র্যাপিং অথবা ইউলুপেজ, দেখেন ফাইবারে দেখেন এটার কাজ কিরকম। এই যে ফাইবার আমি আসলাম, কি আই উইল ডু ইউলুপেজ ডাটা স্ক্র্যাপিং ফর ইউএসএ। সে ইউএসএ হতে ডাটা স্ক্র্যাপিং করে। এখন কি কি স্ক্র্যাপিং করবে সে, আমরা ওর গিগটাতে দেখি ও কি কি স্ক্র্যাপিং করবে। যে আমরা যে কাজগুলো করলাম, আমরা কাজের সাথে কোনো মিল আছে কিনা দেখি। সে ইউএসএ অস্ট্রেলিয়া কি কি কালেক্ট করবে, কোম্পানির নাম আমরা সেটা অবশ্যই শিখতে পারছি, অ্যাড্রেস সেটা শিখতে পারছি, ফোন নাম্বার এটাও, তারপর সিটি এটাও শিখতে পারছি, জিপ কোড এটাও শিখতে পারছি, স্টেট এটাও পারছি, ওয়েবসাইট লিঙ্ক এটা তো 100% শিখলাম, সোশ্যাল লিঙ্ক এটাও যদি পায়ার চায় এটা আমরা কালেক্ট করতে পারবো, ইমেল 100%। তারপর ও কি কি নিজ দিল, দেন রেস্টুরেন্ট, হোটেল, ক্যাব, বেকারিজ, অটো সার্ভিস, যে কোনো ক্যাটাগরি দেখ বা নিজ দেখ আমরা সবগুলো কালেক্ট করতে পারবো। এখন কি আপনারা কি এগুলো কালেক্ট করতে পারবেন? বা আমি যেগুলো দেখালাম কি মিল আছে দেখেন তো? হ্যাঁ, মিলে আছে। কারণ এই যে সিটি, জিপ কোড, স্টেট, সোশ্যাল লিঙ্ক প্রত্যেকটাই আপনারা কালেক্ট করতে পারবেন। কারণ দেখেন এখন এই গিগ আপনি যদি এই কাজটা ভালোভাবে শিখেন, দেখেন ও কি কি যেগুলো কাজ করছে ওইগুলো একটা প্রুফ দিয়ে দিচ্ছে। এখন যদি এই কাজটা ভালোভাবে শিখেন, তার মানে কি কাজ কি পাবেন, ফাইবার কি কাজ করা যায় এগুলা। ওদের প্রিমিয়াম দেই কেমন? ওদের প্রিমিয়াম $10 3000 এন্ট্রি দিবে, সাথে 250 ইমেল দিবে। এটা কাজ করতে আপনার সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা। আমি যেভাবে কাজটা করলাম ঠিক সেম ওরা এভাবেই কাজটা করে। দাদা বুঝতে পারছি, কিন্তু এর ভিতরে একটু প্রবলেম আছে, এখানে ভিডিওটা দেখতে হবে। অবশ্যই সেটা তো ভিডিও দেখতে হবে, প্র্যাকটিক্যাল কাজ করতে হবে, ভিডিও না হলে তো 5-6 বার কিছু দেখতে হবে, পারবেন না। তারপরে নিজে থেকে কাজটা তারপরে করতে পারবে। হবে। দেখলে অনেক শেখা হয় না। আমার শোনেন, আমরা যে কাজগুলো শিখলাম আমাদের কি একদিনে শেখা হয়ে গেছে? আমরা তো প্র্যাকটিস করতে করতে নিজে করতে করতে এগুলো এখন আয়ত্ত হয়ে গেছে সবকিছু। আর আমি পরে নেক্সট একটা ক্লাস নিব এই ইউলুপেজের, ওইটা আরেকটা ইয়ার মাধ্যমে, ওই এক্সটেনশনের মাধ্যমে। ওইগুলোতে কোনো ইমেল কালেক্ট হবে না, শুধু কোম্পানির যত ডিটেলস আছে সবকিছু কালেক্ট হবে, শুধু ইমেল ছাড়া। এবং ওই স্ক্র্যাপিং মধ্যে আমরা আরও কম সময়ে তথ্য কালেক্ট করতে পারবো। সেটা আমাদের নেক্সট ক্লাসে হবে, ঠিক আছে? আর এই ক্লাসটা মনে করি যে আপনারা অবশ্যই ক্লাসটা বুঝতে পারছেন।